নমস্কার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আপনাদের কাছে, সেই বিষয়টা হচ্ছে যে ভগবান যা করে সবই মঙ্গলের জন্যই করে। তা একটা ছোট্ট গল্প মাধ্যমে আপনাদের সেটা আমি বোঝাতে চলেছি। আপনারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে সবটাই বুঝতে পারবেন। তা এক ভগবান শ্রীকৃষ্ণ মন্দির আছে, এক পূজারী থাকে। সে সকাল হয় গেট খুলে পূজা অর্চনা করে, পূজা অর্চনা করতেই থাকে। সে মন্দিরের মধ্যে প্রচুর ভক্ত সমাগম হয়। সে যে মানুষ সে সেরকম প্রার্থনা করে ঠাকুরের কাছে, ঠাকুর যেন আমার এই কাজটা সফল হোক, আজকে আপনার কাছে প্রার্থনা করছি। বড় মন্দির তো, সে প্রার্থনা করতে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ যে মন্দিরে যে পূজারী, ভগবানকে জিজ্ঞেস করছে যে ভগবান, আপনি তো সারাক্ষণ এক পায়ে দাঁড়িয়ে থাকেন, আপনার কি পরিশ্রম হয় না? ভগবান হেসে বলে, আরে পাগল, আমি তো সবই তো আমারই তো মহিমা। তা তুই এক কাজ কর, কেন তোকে একটা কথা বলছি, তুই যেন কাউকে বলি না। যে ভগবান সেই কথাটা পূজারীকে বলছে যে তুই এক কাজ করবি, আসতে একদিন তুই আমার পিছনে দাঁড়িয়ে থাকবি, কাউকে কোনো কথা বলবি না, কারোর সাথে হ্যাঁও দিবি না নাও দিবি না, চুপচাপ বসে থাকবি, দাঁড়িয়ে থাকবি আড়ালে। যে ভগবান বলে বেশ ঠিক আছে, পূজারী বলে বেশ ঠিক আছে। যে তারপরের দিন একজন, মানে প্রত্যেক দিন আসে, তিনজন প্রত্যেকটা দিন আসে রেগুলার। যে এক জল হাতে চাকরি করে, যে সে প্রথমে ভগবানের কাছে প্রার্থনা করছে, ভগবান আজকে আমার যেন ভালো যায়, যেন কোনো খারাপ বিপদ না হয়, যেন ভালোভাবে জল গ্রহণ করতে পারি, সে প্রার্থনা করে বেরিয়ে যায়। আর একজন যে ধনী ব্যবসায়ী, সে আসে ঠাকুরের কাছে প্রার্থনা করে, ঠাকুর যেন আমি আজকে ভালো থাকতে পারি, ভালো কাজকর্ম করতে পারি, যেন আগে টাকা আমার আরও ইনকাম হয়, সেও প্রার্থনা করে বেরিয়ে যায়। এক গরিব মানুষ, সে ভিখারিনী, দিন আনে দিন খায়, সেও ভগবানের কাছে প্রার্থনা করে, ঠাকুর যেন আজকে আর কিছু হয় তাহলে খেতে পাবো, সে প্রার্থনা করে বেরিয়ে যায়। এমনি করে প্রত্যেকটা দিন সে বেরিয়ে যায়। নানা রকম সব আসে। দিয়ে আমি তিনজন ব্যক্তি নিয়ে গল্পটা মানে সম্পূর্ণ করার চেষ্টা করছি। তা দিয়ে তারপরের দিন ভগবানের কাছে পূজারী পিছনে দাঁড়িয়ে আছে, সকাল হয়েছে, অনেক লোক সমাগম হচ্ছে, পুনর যা প্রার্থনা সে যেমন প্রার্থনা করে দিয়েছে। দিয়ে যে ধনী ব্যবসায়ী, যে সে ঠাকুর কাছে প্রার্থনা করতে এসেছে ফার্স্ট সকালে, ঠাকুর যেন আজকে আমি জায়গাটা কিনবো, যেন উন্নতি হয়, যেন ভালো থাকো, সে টাকা ব্যাগ নিয়ে সে ঠাকুরের কাছে প্রার্থনা করছে, ঠাকুর যেন আমার জন্য সম্পন্ন হয়, যেন এই কাজটা, সে প্রার্থনা করছে। প্রার্থনা করতে করতে প্রার্থনার মাধ্যমে সে টাকা ব্যাগটা ওখানে ফেলে দিয়ে চলে যায়, কারণ চলে গেছে। আর যে ভিখারি, তারপরে সে এসেছে ঠাকুর কাছে প্রণাম করছে, ঠাকুর যেন আজকে যেন আমার ভিক্ষাটা ভালো হয়, যেন আজকে আমার খেতে পেয়েছি না, বাড়ির সংসার অভাব কষ্ট। ঠাকুর সে প্রণাম করার পর সে দেখছি যে সাইডে একটা ব্যাগ পড়ে আছে, এটা আজকে মতো ব্যাগ পড়ে আছে। সে ব্যাগটা খুলে দেখছি যে প্রচুর টাকা। দিয়ে সে টাকা দেখে সে অবাক, তা কেউ নেই যে টাকাটা সে দিয়ে দেবে, ভিখারি মানুষ তো, এত টাকা নেই সে কী করবে, টাকাটা দিয়ে দেবে, তার সে করবে, কেউ দেখতে পায় না। সে আপনার টাকাটা নিয়ে সে আপনার বাড়ি গিয়েছে, বাড়িতে আপনার রেখে দিয়েছে, সে আপনার ভিক্ষা করতে গিয়েছে। আর যে জল হাতে চাকরি করে, সে তারপরে এসেছে, ঠাকুর যেন আজকে যেন আমার দিনটা ভালো যায়, যেন ভালোভাবে ভ্রমণ করতে পারি, খারাপ কিছু না হয়। হ্যাঁ, ঠাকুর প্রার্থনা করতে করতে তারপরে যে টাকা হারিয়ে গেছে, সে আপনার এক গাড়ি পুলিশ নিয়ে চলে এসেছে, যে আমি ঠাকুরতলায় প্রণাম করতে গিয়েছি ভগবান শ্রীকৃষ্ণ মন্দিরে,
তা আমার টাকাটা ব্যাগটা ওখানে পড়ে আছে। তা কেউ কেউ দেখতে পায় না, ওনাকেই দেখতে পেয়েছে, যে জল যাহাতে চারি করে তাকেই দেখতে পেয়েছে। তাকে পুলিশ অ্যাটাক করে যে না তুমি নিয়েছো টাকাগুলা, এ হচ্ছে সে বলে জল চারি করে, না আমি নিই নাই, আমি তো ঠাকুরের কাছে বাবা শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতে এসেছি, তা আপনাদের আমাকে ভুল ভাবছেন। বলছে না, যে তাকে আমরা পুলিশে অ্যারেস্ট করেছে। দিয়ে লোকের সমাগমের শেষ নাই, লোক যা আসা প্রণাম করে করে। তারপরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মানে ধরুন রাত 10টা 10:30 এরকম টাইমে ঠাকুর সব মন্দিরে ফাঁকা হয়ে গেছে। যে পূজারি যখন ঠাকুরের সাথে পূজারি কথা বলছে, ঠাকুর আপনি তো এটা ভুল করলেন। বলছি কেন ভুল করলাম? তো ঠাকুর বলছে এই যে জানিস এতে আজকে কি ফাঁড় বিপদ হতো এইসব না করতাম। বলছে কীরকম হতো? পূজারীর সাথে ঠাকুরের কথা হয়েছে, যে ভগবান শ্রীকৃষ্ণ বলছে ধর যে টাকাগুলো ইনকাম করে এই নিজের টাকা নয়, পরের টাকা বেশি, মানে নিজের দেহ খাটিয়ে ইনকাম করে না, মানে পরের টাকা বেশি ইনকাম করে এই টাকা পয়সা প্রচুর দিন হচ্ছে, আমিও দিচ্ছি হচ্ছে। তা এরকম টাকায় আর যে গরিব মানুষ সে তো কোনোদিন ভিক্ষা করে যে আনে তাই খায়, তার কোনো লোভ নাই, লালস নাই, কিছু নাই। হ্যাঁ, তা তাকে আমি সেই টাকাগুলো দিয়েছি, পায়ে দিয়েছি, তাকে দিয়েছি। আর যে জল ঝাড়তে বলছি বেশ, তাই না হলে মানলাম, যে জল ঝাড়তে চাকরি করে তাকে যারা পুলিশে ধরে নিয়ে গেল, তাহলে তার তো কোনো অপরাধ নেই। ঠাকুর বলছি না রে, ওর আজ যে মৃত্যু ছিল সেই মৃত্যু ফাঁড় থেকে তাকে আমি কাটিয়ে দিয়েছি। কেন? ও যদি আজকে জল ঝাড়তে চাকরি যেত না, তাহলে আজকে জাহাজটা ডুবে যেত। প্রমাণ চাস? দেখ, যে জল যাতে চাকরি করে যে জাহাজটা দাঁড়িয়ে ডুবে গেছে, দেখ। যে পূজারি বিচার করে দেখেছে হ্যাঁ, তারপরে হ্যাঁ ঠিকই। যে তারপরে তো ধরুন যে কোনো সমাধান করতে হবে, প্রবলেমের সমাধান করতে হবে। তো সে পূজারি যখন নিজের চোখে দেখেছে, তারপরে তারা তিনজনকে থানায় যায়। পূজারি যে বলে ঠাকুর তো আমি থানায় যাব, তা আমি এই কথাগুলো বলতে পারবো? হ্যাঁ বলিস তো। যে গিয়েছে থানায়, পুলিশকে বললো যে এনার কোনো দোষ নাই, যে টাকা এমনি চুরি করার নেই, এমনি যে এনার টাকা যা নিয়েছে তার আমি ঠিকানা বলবো, তা আপনারা যাবেন, এনাকে ছেড়ে দেবে। তো পূজারি বলছে যে এই তুই ঠাকুরের পুজো করিস, তা তুই কী করে জানিস? বলছে আমি ঠিক জানি, আপনারা আমার সাথে চলুন, এনাকে ছেড়ে দেন। তো তা আগে প্রমাণ বল, তারপর টাকা পাই, তারপর ছাড়। যে বলে যে একজন ভিখারি, এই তিনজন এসেছিলো পরপর, যেভাবে আপনাদের বললাম সে পরপরভাবেই উনি বললেন পুলিশ বাবুর দিকে যে এনারাই এরকম হয়েছে সৃষ্টিটা, তা আপনারা এক ভিক্ষুকে বাড়ি যান, দেখুন যে ওনার কাছে টাকা আছে। তা হয়তো ভিক্ষু মানুষ ওনার কিছু খরচ করতে পারবে না এমন কোনো টাকা, তা আপনারা যান, দেখুন পেয়ে যাবেন। আর এমনি আগে জল জাহাজে চারি করতে দিয়েছেন, তা ভগবান শ্রীকৃষ্ণ হ্যাঁ ওনাকে বাঁচিয়ে দিয়েছে, যে জল জাহাজে ডুবে যাবে বলে ওনাকে বাঁচিয়ে দিয়েছে। তা বলছি বেশ ঠিক আছে, তোমার কথা যদি বিশ্বাস করি তাহলে সবাইকে ছেড়ে দেবো। দিয়ে হ্যাঁ গিয়েছে, হ্যাঁ ভিক্ষু বলেছে হ্যাঁ এরকম আমি ঠাকুরতলা প্রণাম করতে গেছিলাম, তা আমি টাকা পেয়েছি, আমি টাকা আপনাদের এক টাকা খরচা করি না, এক গাড়ি পুলিশ গেছে, ঘাবড়ে গিয়েছে। তা আপনাদের টাকা আপনারা নেন। সে ভিক্ষুককে সে যে জমিদার, যে মালিক, যে টাকা পয়সা মালিক, তাকে কিছু টাকা দিয়েছে। আর যে জল জাহাজে চাকরি করতো তারও জীবনটা ফিরে পেয়েছে। আর ইনিও যে কোটি টাকা ইনকাম করতো, তিনিও সেই সব সমাধান থেকে মুক্তি, মানে অত আর অহংকার করতো না, টাকা পয়সার দিক থেকে যেমন ইনকাম করতো তারপর থেকে সেরকমভাবে আর করতো না, মানে অল্প পরিমাণে ন্যায্য ইনকাম করতো। এমনি করেই ভগবান শ্রীকৃষ্ণ সবারই মঙ্গল করেছিল। তা আপনাদের ছোট্ট গল্প মাধ্যমে যে আপনাদেরকে যে কথাগুলো বললাম, তা আপনারা আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেন। ধন্যবাদ, নমস্কার আমার এই ভিডিওটা দেখার জন্য।